হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে থেকে আমরা স্টার্ট করছি লেসন 5, সেটা হলো ক্লাস 5-এর। বন্ধুরা, এটাও বাটারফ্লাই বইয়ের অর্থাৎ ইংরেজি বইয়ের লেসন 5 দিয়ে শুরু করার অর্থ হচ্ছে, যেহেতু তোমাদের এর পরের দিকে সেকেন্ড টার্মের পরীক্ষা হবে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিকের মূল্যায়নের পরীক্ষা, তো তোমাদের লেসন 5 থেকেই মোটামুটি থাকবে। কিন্তু আমি চেষ্টা করব এই বইটিকে আগামী দিনগুলোতে শেষ করে দেওয়ার। তো এসো বন্ধুরা, শিখে নিই কী বলেছে। মাই স্কুল ডেজ, মাই মানে আমার, স্কুল মানে স্কুল বা বিদ্যালয়, ডেজ মানে দিনগুলি, আমার বিদ্যালয়ের দিনগুলি। লেটস বিগিন, লেটস মানে চলো, বিগিন মানে শুরু করা যাক, চলো শুরু করা যাক। প্রথমে দেখো বন্ধুরা, তোমাদের কতগুলো কোশ্চেন দিয়েছে। ডু ইউ লাভ টু গো টু স্কুল? ডু ইউ, ইউ মানে তুমি, ডু মানে কি, তুমি কি, লাভ মানে ভালোবাসো, গো মানে যাওয়া, টু গো মানে যেতে, টু স্কুল, স্কুল মানে স্কুল, আর টু স্কুল মানে স্কুলে। তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? বন্ধুরা, কেউ যদি তোমাদের এই প্রশ্নটা করে, সেক্ষেত্রে তোমরা উত্তরটা কীভাবে দেবে? অবশ্যই আমি খাতায় লিখে রেখে দিয়েছি, কিন্তু তোমাদের সুবিধার্থে স্ক্রিনে মেনশান থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো বন্ধুরা, এখানে বলেছি আমি ইয়েস, ইয়েস মানে হ্যাঁ। আই লাভ টু গো টু স্কুল, আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, টু গো, গো মানে যাওয়া, টু গো মানে যেতে, টু স্কুল, স্কুল মানে স্কুল, আর টু স্কুল মানে স্কুলে বা বিদ্যালয়। হ্যাঁ, আমি ভালোবাসি বিদ্যালয়ে যেতে। এবার বন্ধুরা, পরের প্রশ্নে বলেছে হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দি মোস্ট? হুইচ মানে কোন, সাবজেক্ট মানে বিষয়, ডু ইউ তুমি, লাইক মানে পছন্দ করো, দি মোস্ট মানে সব থেকে বেশি। তুমি কোন বিষয়টি সব থেকে বেশি পছন্দ করো? তুমি কোন বিষয়টিকে সব থেকে বেশি পছন্দ করো? বন্ধুরা, এটার উত্তর যদি তোমরা দেখতে চাও, অবশ্যই দেখো। দেখো বন্ধুরা, আমি এখানে লিখেছি আই লাইক বেঙ্গলি সাবজেক্ট। আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, বেঙ্গলি মানে বাংলা, সাবজেক্ট মানে বিষয়। আমি পছন্দ করি বেঙ্গলি সাবজেক্ট। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা এখানে বেঙ্গলি জায়গায় ইংলিশও লিখতে পারো, ম্যাথমেটিক্স মানে অঙ্কও লিখতে পারো, বা তোমাদের যে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স সেটাও কিন্তু লিখতে পারো। এবারে বন্ধুরা রয়েছে ক্যান ইউ গেস হু স্কুল ডেজ উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? ক্যান ইউ, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, গেস মানে, গেস মানে আন্দাজ করা। তুমি কি পারো আন্দাজ করে, হু আন্দাজ করে, হুজ মানে কার, স্কুল ডেজ মানে স্কুল বিদ্যালয়ের দিনগুলি, স্কুল মানে বিদ্যালয়ের, ডেজ মানে দিনগুলি, উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, উই মানে আমরা, আর গোয়িং টু রিড অ্যাবাউট, রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, গোয়িং টু রিড মানে পড়তে যাচ্ছি, অ্যাবাউট মানে সম্পর্কে। তাহলে কোশ্চেনটা কীভাবে বাংলা মানেটা দাঁড়ালো, তুমি কি বলতে পারবে বা তুমি কি আন্দাজ করে বলতে পারো কার স্কুলের দিনগুলি সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি? বন্ধুরা, এই গল্পটা হচ্ছে সত্যজিৎ রায়, সবচেয়ে বড় ফিল্ম ডিরেক্টর বা তিনি গল্পকারও ছিলেন, তার সম্পর্কে আমরা পড়ব। তো সেটা আমরা এই উত্তরে কি লিখব? উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, কোশ্চেন থেকেই তোমরা দেখে দেখে লেখো, উই আর গোয়িং টু রিড অ্যাবাউট, আমরা পড়তে যাচ্ছি কার সম্পর্কে? দ্য স্কুল ডেজ অফ সত্যজিৎ রে। দেখো, রায়টাকে ওরা ইংলিশে রে বলে। বিদ্যালয়ের দিনগুলি কার? সত্যজিৎ রায়ের বিদ্যালয়ের দিনগুলি সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি। এবার বন্ধুরা চলো আমরা, তো বন্ধুরা চলো স্টার্ট করি। লেটস রিড, লেটস মানে চলো, রিড মানে পড়ি। ওয়ান মর্নিং, ওয়ান মর্নিং মানে এক সকালবেলায়। আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, বালিগঞ্জ গভর্নমেন্ট মানে সরকারি, হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয়, আর টু মানে বিদ্যালয়ে। একদিন সকালবেলা আমি গিয়েছিলাম বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। উইথ মানে সাথে,
মাই মানে আমার, ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল মানে মায়ের দিক থেকে, আঙ্কেল মানে যে কাকা হয়, মায়ের দিক থেকে যে কাকা মানে অর্থাৎ মনে রাখবে মামা। এক সকালবেলায় আমি গিয়েছিলাম বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আমার মামার সাথে। The class teacher gave me a few questions to answer and also a few sums to solve. The class teacher মানে শ্রেণীতে থাকা শিক্ষক মহাশয়, gave মানে দিয়েছিল, me মানে আমাকে, a few questions, মানে a few মানে কিছু, questions মানে প্রশ্ন। শ্রেণীতে থাকা শিক্ষক মহাশয় বা শ্রেণীর শিক্ষক মহাশয়, ক্লাস টিচার মানে শ্রেণীর শিক্ষক মহাশয় আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন, টু আনসার, আনসার মানে উত্তর করা, আর টু আনসার মানে উত্তর করতে, অ্যান্ড অলসো, অ্যান্ড মানে এবং, অলসো মানে ও, এ ফিউ সামস, আ ফিউ মানে কিছু, সামস মানে অঙ্ক, টু সলভ, সলভ মানে সমাধান করা, আর টু সলভ মানে সমাধান করতে। তাহলে কি শ্রেণী শিক্ষক মহাশয় আমাকে কিছু প্রশ্ন উত্তর করতে এবং কিছু অঙ্কও দিয়েছিলেন সমাধান করতে। আই রোট দি অ্যান্সার্স, আই মানে আমি, রোট মানে লিখেছিলাম, দি অ্যান্সার্স মানে উত্তর, অ্যান্সার্স মানে উত্তরগুলো, আমি লিখেছিলাম উত্তরগুলো। সলভ দি সামস, সলভ মানে সমাধান করেছিলাম, দি সামস মানে অঙ্কগুলোকে, অ্যান্ড শোড, অ্যান্ড মানে এবং, শোড মানে দেখিয়েছিলাম, দেম মানে সেগুলোকে, টু দ্য টিচার, টিচার মানে শিক্ষক মহাশয়, আর টু দ্য টিচার, টু কথাটা আসলে শিক্ষক মহাশয়কে। তাহলে আমি লিখেছিলাম উত্তরগুলিকে, সমাধান করেছিলাম অঙ্কগুলোকে এবং দেখিয়েছিলাম সেগুলোকে শিক্ষক মহাশয়কে। হি ওয়েন্ট থ্রু দি অ্যান্সার্স অ্যান্ড নডেড, হি মানে সে, ওয়েন্ট থ্রু দি অ্যান্সার্স, ওয়েন্ট থ্রু মানে পড়ে গিয়েছিলেন, দ্য আনসার্স উত্তরগুলিকে, অ্যান্ড নডেড, অ্যান্ড মানে এবং, নডেড মানে মাথা নাড়িয়েছিলেন। তাহলে তিনি পড়ে গিয়েছিলেন উত্তরগুলিকে এবং মাথা নাড়িয়েছিলেন। হিজ জেস্চার ইন্ডিকেটেড দ্যাট মাই আনসার্স ওয়্যার কারেক্ট, হিজ মানে তার, জেস্চার মানে ভঙ্গি, ইন্ডিকেটেড মানে দেখিয়েছিল, দ্যাট মানে যে, মাই আনসার্স, মাই মানে আমার, আনসার্স মানে উত্তরগুলি, ওয়্যার মানে ছিল, কারেক্ট মানে সঠিক। তাহলে কি তার ভঙ্গিমা দেখিয়েছিল যে আমার উত্তরগুলি ছিল সঠিক, অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, অ্যান্ড মানে এবং, দাস মানে এইভাবে, আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া, হয়েছিলাম, ওয়াজ অ্যাডমিটেড মানে ভর্তি হয়েছিলাম, টু দি স্কুল, স্কুল মানে বিদ্যালয়, আর টু দি স্কুল মানে বিদ্যালয়, এবং এইভাবে আমি বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এরপরে দেখো বন্ধুরা, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল মানে কি, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি, ওয়াজ মানে ছিল, অন দ্য ইস্টার্ন সাইড, ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে, অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশনের মানে হচ্ছে বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি অবস্থিত ছিল। দি সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, সাউদার্ন মানে দক্ষিণতম, পার্ট মানে অংশ, দক্ষিণের অংশটা, অফ দ্য স্কুল, স্কুল মানে বিদ্যালয়, আর অফ মানে র চলে আসে, তাহলে স্কুলের বা বিদ্যালয়ের দক্ষিণের অংশটা, ওয়াজ মানে ছিল, আওয়ার প্লেগ্রাউন্ড, আওয়ার মানে আমাদের, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, অর্থাৎ বিদ্যালয়, সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, বিদ্যালয়ের দক্ষিণ অংশটা ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই আ লোফটি ওয়াল, ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, সারাউন্ডেড মানে ঘেরা, বাই মানে দ্বারা বা দিয়ে, এ মানে একটি, লফটি মানে উঁচু, ওয়াল মানে দেওয়াল।
এটা ঘেরা ছিল একটা উঁচু দেওয়ালের দিয়ে। When seen from above, the school looked like the English letter T. When মানে যখন, seen মানে দেখা হতো, from above, from মানে থেকে, above মানে উপর, যখন উপর থেকে দেখা হতো, the school মানে বিদ্যালয়, আর দা মানে টা, বিদ্যালয়টা looked মানে দেখাতো, like the English letter, like মানে মতো, ইংলিশ লেটার ইংরেজি অক্ষর, লেটার মানে অক্ষর, টি এর মতো। যখন উপর থেকে দেখা হতো, স্কুলটাকে দেখাতো ইংরেজি অক্ষর টি এর মতো। দি ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল। ভার্টিক্যাল মানে হচ্ছে টি এর এই লম্বমান যে পার্টটা বা দণ্ডায়মান যে পার্টটা বা লম্বালম্বি পার্ট মানে অংশটা অফ দ্য টি অক্ষরের এই লম্বা যে অংশটা বা লম্বালম্বি অংশটা, ওয়াজ মানে ছিল, দ্য হল অফ দ্য স্কুল মানে বিদ্যালয় আর হল মানে ঘর। তাহলে কি হলো, টি অক্ষরের এই লম্বালম্বি অংশটা স্কুলের হলঘর ছিল। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার, অ্যান্ড মানে এবং, হরাইজন্টাল মানে আড়াআড়ি, এই যে আড়াআড়ি, পার্ট মানে অংশটা, অফ দ্য লেটার মানে অক্ষর, আর অফ দ্য লেটার মানে অক্ষরের আড়াআড়ি অংশটা, অক্ষরের আড়াআড়ি অংশটা, ওয়াজ মানে ছিল, ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস মানে শ্রেণীর ঘর। তাহলে দেখো বন্ধুরা, দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার অর্থাৎ আড়াআড়ি অংশ, অক্ষরের আড়াআড়ি অংশটি ওয়াজ মানে হয়েছিল, ফর্ম মানে তৈরি হয়েছিল, বাই দ্য রো অফ, বাই মানে দিয়ে আর রো মানে সারি দেওয়া, ক্লাসরুমস মানে শ্রেণী। তাহলে কি পুরো মানেটা কি দাঁড়ালো, টি অক্ষরটির লম্বালম্বি অংশটা ছিল বিদ্যালয়ের হলঘর এবং অক্ষরের আড়াআড়ি অংশটা তৈরি হয়েছিল শ্রেণীকক্ষের সারিবদ্ধ লাইনের দ্বারা। The annual prize distribution ceremony was held in this hall. অ্যানুয়াল মানে বার্ষিক, প্রাইজ মানে পুরস্কার, ডিস্ট্রিবিউশন মানে বিতরণী, সেরিমনি মানে অনুষ্ঠান। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, দা মানে টা, অনুষ্ঠানটি ওয়াজ হেল্ড মানে অনুষ্ঠিত, ওয়াজ হয়েছিল, ইন দিস হল, ইন মানে দিস মানে এই, আর হল মানে হলঘর, আর ইন মানে হলঘরের মধ্যে। তাহলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়েছিল অনুষ্ঠিত এই হলঘরের মধ্যে। উইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল। উইচ মানে যেটার কিনা, হ্যাড মানে ছিল, এ মানে একটি, গ্যালারি মানে সারিবদ্ধভাবে বসে থাকার সিট বা জায়গা যেগুলো উপরের দিকে থাকে, সিঁড়ির মতো সাজানো থাকে, অ্যাজ ওয়েল মানে ছিল, যে রুমটার মধ্যে এই সারিবদ্ধভাবে সিঁড়ির মতো বসে থাকার জায়গাও ছিল। ফিস্ট, অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়্যার অলসো অ্যারেঞ্জড হিয়ার। ফিস্ট মানে খাওয়া দাওয়া, অন অকেশন অফ সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো, অফ মানে সরস্বতী পুজোর, অকেশন মানে অনুষ্ঠানটির খাওয়া দাওয়া, ওয়্যার অলসো অ্যারেঞ্জড হিয়ার, অলসো মানে ও, অ্যারেঞ্জড মানে আয়োজন, হিয়ার মানে এখানে, আর ওয়্যার অ্যারেঞ্জড মানে করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল। তাহলে কি সরস্বতী পুজোর খাওয়া দাওয়ার অনুষ্ঠানটি এখানে আয়োজন করা হয়েছিল। আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। আমি, রিমেম্বার মানে মনে করতে পারি, স্টিল মানে আমি এখনও মনে করতে পারি, দি এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা,
অফ ওয়াচিং, ওয়াচিং মানে দেখা আর অফ ওয়াচিং মানে দেখার, আমি এখনও মনে করতে পারি দেখার অভিজ্ঞতা। কি দেখার? শেক্সপিয়ারিয়ান প্লে। শেক্সপিয়ারিয়ান প্লে মানে শেক্সপিয়ারের প্লে মানে নাটক, এ মানে একটি শেক্সপিয়ারের নাটক ইন দিস হল। দিস মানে এই, আর হল মানে হল ঘর, আর ইন মানে মধ্যে। তাহলে আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। আমি এখনও পর্যন্ত, স্টিল মানে এখনও পর্যন্ত, রিমেম্বার মানে মনে করতে পারি, একটি শেক্সপিয়ারের নাটক এই হলঘরের মধ্যে দেখার অভিজ্ঞতাকে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস। দি প্লে, প্লে মানে নাটক, আর দ্য মানে টি, নাটকটি, ওয়াজ মানে ছিল, দ্য মার্চেন্ট অফ ভেনিস, নাটকটার নাম কি ছিল? মার্চেন্ট অফ ভেনিস। তাহলে নাটকটি ছিল মার্চেন্ট অফ ভেনিস। আ ফিউ সিনস ফ্রম হুইচ, এ ফিউ মানে কিছু, সিনস মানে দৃশ্য, ফ্রম মানে থেকে, হুইচ মানে যেটা থেকে কিছু দৃশ্যকে ওয়্যার পারফর্মড মানে করে দেখানো হয়েছিল, বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টার্স। বাই মানে দিয়ে, এ কাপল অফ মানে একজোড়া, ফরেন মানে বিদেশি, অ্যাক্টার মানে অভিনেতাদেরকে দিয়ে, কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। কল মানে যাদেরকে ডাকা হতো, গ্রিনবার্গ অ্যান্ড মানে এবং, সেলিম নামে। তাহলে দেখো বন্ধুরা কী হলো? দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, আ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্ম বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টার্স কল গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। নাটকটি ছিল মার্চেন্ট অফ ভেনিস, কিছু দৃশ্য যেটার থেকে করে দেখানো হয়েছিল কাদের দ্বারা? এক জোড়া বিদেশি অভিনেতাদের দ্বারা, যাদের নাম ছিল গ্রিনবার্গ এবং সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স। এ মানে একটি চার্লি চ্যাপলিনের মুভি মানে সিনেমা, ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, ওয়াজ অলসো স্ক্রিন মানে দৃশ্যায়ন করা বা দেখানো হয়েছিল, ওয়াজ মানে ছিল, আর ও মানে অলসো মানে ও, হিয়ার ওয়ান্স, হিয়ার মানে এখানে, ওয়ান্স মানে একবার। একটি চার্লি চ্যাপলিনের সিনেমাও এখানে একবার দেখানো হয়েছিল। তো বন্ধুরা, এই গেল মাই স্কুল ডেজের প্রথমের পুরোটা বাংলা মানে। যদি মনে হয় যে ভিডিওটাতে প্রত্যেকটা ইংরেজির মানে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো বা আমি তোমাদের বোঝাতে পেরেছি, তাহলে যদি মনে হয় যে হ্যাঁ ইংরেজিটা তোমাদের উপকারে লেগেছে, অবশ্যই আমি বলবো তোমরা একটা লাইক করো, তোমরা শেয়ার করে দাও সেই ছোট্ট বন্ধুটার কাছে যার ইংরেজি পড়াতে ভয় রয়েছে বা যে এই গল্পটার মানে জানে না। বন্ধুরা, তোমাদের এই একটা ছোট্ট শেয়ার এসো শেখাই চ্যানেলকে বড় করতে পারে, এবং এসো শেখাই চ্যানেলের যে মেন উদ্দেশ্য, যে সমস্ত ছোট্ট বন্ধুরা রয়েছে যাদের পাশে পৌঁছানো আমার দরকার, যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কেউ নেই, তারা যদি এই ভিডিওটা পেয়ে কোনো কারণে উপকার পেয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটা বানানো অনেক বেশি সার্থক হবে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। পরের ভিডিওটা পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলের পাতায়। থ্যাংক ইউ।